এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন। একদিন রাতে অথবা দিনে রাসূল বাসা থেকে বের হলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বাসা থেকে বের হয়েছে, বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা। নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন, আবু বকর এবং ওমর, এই দুই সাহাবী, বিখ্যাত দুই সাহাবীকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন, এই সময়ে তোমরা এখানে কেন? অসময়ে। এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না, ওই সময়ে নবীও বের হইলেন, আবু বকরও বের হয়েছে, ওমরও বের হয়েছে। তো আবু বকর ওমর জবাব দিলেন, আহারে কি জবাব দেয় দেখেন, হুজুর খিদা লাগছে, ক্ষুধার কারণে বের হয়েছে, সম্পদ সব ছেড়েছে মক্কায়, নবীর সাথে চলে এসে মদিনায়। নবীজি যে জবাবটা দিলেন, আল্লাহ নবী বললেন আবু বকর ওমরকে, আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম আবু বকর ওমর, তোমরা যে ক্ষুধার কারণে বের হয়েছো, আমিও ক্ষুধার কারণে বের হয়েছি। আমি যখন এটা পড়ছি, বিশ্বাস করেন, কি দেখেন, দুই সাহাবীর আগে বলছে কেন বের হয়েছে, হুজুর ক্ষুধা। নবীজি কয় আমিও তো ক্ষুধায় বের। কওমু চলো আমার সাথে চলো। দুই সাহাবী আল্লাহ নবীর সাথে চললেন। এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, সাহাবী বাড়িতে নাই। আর থেকে আনসারীর বিবি দেখা ফেলছে, সর্বনাশ, আমাদের বাসায় এই তিনজনকে, আল্লাহু আকবার, মহিলা চিনা ফেলছে। ভিতর থেকে বলতেছে মারহাবা, স্বাগতম স্বাগতম, এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায়, আপনারা ভিতরে আসেন, ঘরে বসেন। নবীজি ঘরে গিয়ে বললেন, এই না ফুলান, স্বামী কোথায়? মহিলা ভিতর থেকে জবাব দিলেন, হুজুর বৃষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য। এবার দেখেন কি হয়, ইতিমধ্যে আনসারী সাহাবী আসার পর সাহাবী দেখে বাসায় নবীজি, আবু বকর ওমর। আচ্ছা একটু ভাবেন তো মনে মনে, ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে। সাহাবী দেখে কি কয়, আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি, আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই। আমি এমন তিনজন মেহমান, তাড়াতাড়ি বাগানে গেছে, খেজুর বাগানে, খেজুরের ছড়ি নিয়ে আসছে, শুকনা খেজুর আছে, ভিজা খেজুর আছে, কাঁচা খেজুর আছে। আইনা কয় যেটা মন চাই রাখতে, চাকু নিচ্ছে। নবীজি কই যাও? হুজুর পশু জবাই করতে হবে। পেরেশান হয়ে গেছে, আমি এই তিন মেহমানকে কেমনে মেহমানদারি করবে, পশু জবাই করতে হবে। আমি কই তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশুরে জবাই করো না, দুধ দেয় যে পশু, বর্তমানে দুধ দিতেছে, এরকম পশু জবাই করো না। জি ঠিক আছে। স্বাভাবিক একটা বকরি জবাই করছে। নবীজিরে গোশত দিয়ে, খেজুর দিয়ে, মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন। করার পর যে কথাটা নবী বলছে, এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শুনাইলাম। নবীজি আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর, বাহিরে আসছিলা কিভাবে বলো তো? হুজুর ক্ষুধায় আমাদের বাহিরে নিয়ে আসছে। নবীজি কয়, আবু বকর ওমরকে বললেন, এখন খাইছো? হ্যাঁ। নবীজি বললেন, লাতুস আলুন্না আন হাযা ইয়াউমাল কিয়ামাহ, এই যে খানাগুলা খাইছো না, পেট ভরছো না, এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা, এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছো কিনা, আল্লাহ তোমারে খাওয়াইছে, খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করো।